কখনো কি আপনি পৃথিবীর এমন এক জায়গায় দাঁড়িয়েছেন যেখানে আপনার পায়ের নিচে হাজার বছরের ইতিহাস জমে আছে, যেখানে প্রতিটি বরফ কণা বলে দেয় পৃথিবী কেমন ছিল আর কি হতে চলেছে, যেখানে আকাশ ছোঁয়া পাহাড়ের বুকে গড়িয়ে পড়ে নীরব জলধারা, আর পায়ের নিচে কেবল শীতলতা নয়, আছে সময়ের জমে থাকা ইতিহাস, হিমবাহের স্তরে স্তরে জমা প্রাচীন জলবায়ু পরিবর্তনের চিহ্ন, বৈজ্ঞানিক গবেষণার অমূল্য সূত্র এবং আমাদের ভবিষ্যতের সংকেত। আর সেই বিস্ময় যা আপনাকে নিয়ে যায় এক অনন্ত শূন্যতার গভীরে। আমি এসেছি কানাডার ভ্যাঙ্কুভার থেকে ট্রেনে করে আলবার্টা প্রদেশের জাসপার শহরে। সেখান থেকে ভাড়া করা গাড়িতে রকি পর্বতমালার বুকে আথাবাস্কা গ্লেসিয়ারে কোলাম্বিয়া আইসফিল্ডের অংশ এই বিশাল হিমবাহ যেন এক বরফের সাম্রাজ্য, যা সময়ের সাথে পাল্লা দিয়ে নিঃশব্দে গলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে কালের স্রোতে। যেদিন আমি জাসপার ন্যাশনাল পার্ক পেরিয়ে কলাম্বিয়া আইসফিল্ড পার্কওয়ে ধরে আথাবাস্কা গ্লেসিয়ারের দিকে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেছি, যেখানে সব কিছুই ধীর, গভীর, আর চোখের সামনে উঁকি দেয় সাদা হিমবাহ, পাহাড়ের গায়ে বসে থাকা এক নীরব দৈত্যের মতো, যেটি প্রতি বছর কয়েক মিটার করে সরে যায় আর রেখে যায় হাজারো বছর পুরনো বরফের স্তর, যা গবেষকদের কাছে অতীত জলবায়ুর চাবিকাঠি। প্রথম দেখাতেই মন ভুলিয়ে দেয় সাদা বিস্তৃত সেই হিমবাহ। দূর থেকে মনে হয় যেন জমে থাকা মেঘগুলো পাহাড়ের গায়ে নেমে এসেছে, কিন্তু কাছে এলে বোঝা যায় এ এক শীতল অথচ জীবন্ত জগৎ। এর বরফের বুক ছুঁয়ে আসা বাতাসে যেন লুকিয়ে আছে অতীতের জমাট গল্প। আথাবাস্কা গ্লেসিয়ার কানাডার কোলাম্বিয়া আইসফিল্ডের অংশ। এটি পৃথিবীর সবচেয়ে সহজে প্রবেশ করা যায় এমন হিমবাহগুলোর একটি। প্রতি বছর লাখো মানুষ এখানে এসে দেখে এক নিঃশব্দ বিপর্যয়। আথাবাস্কা গ্লেসিয়ার প্রতি বছর প্রায় 5 মিটার করে সংকুচিত হচ্ছে। গত 1 শতাব্দীতে এটি প্রায় 1.5 কিলোমিটার পিছিয়ে গেছে এবং গড়ে বছরে 5 থেকে 10 মিটার হারে গলে যাচ্ছে। প্রতিটি গলিত ফোঁটা যেন একটা নীরব সংকেত, জলবায়ু পরিবর্তনের ক্যানভাসে আঁকা বিপর্যয়, যা স্পষ্ট করে দেয় আমাদের জলবায়ু সংকটের গভীরতা এবং প্রমাণ করে পৃথিবীর তাপমাত্রা কেবল পরিসংখ্যান নয়, বরং এটি জীবন্ত হিমবাহের নিঃশব্দ বিলাপ। এই হিমবাহের বরফ কিন্তু 100-200 বছরের পুরনো নয়, বরং এখানে আপনি হেঁটে বেড়াচ্ছেন এমন এক জমাট ইতিহাসের উপর, যা 10,000 বছরেরও পুরনো হতে পারে। আমি হেঁটে চলি বিশেষভাবে চিহ্নিত একটি নিরাপদ রুট ধরে। বরফের গায়ে পা ফেলতেই ভেতরে কেঁপে ওঠে মন। এই পথ তো একদিন 200 ফুট পুরো ছিল, আজ তার নিচে বেরিয়ে এসেছে পাথুরে ভূমি, যেখানে গাইডরা বাঁশি বাজিয়ে নির্দেশ দেয় বরফ ভেঙে পড়তে পারে।
আমি আইস এক্সপ্লোরার নামে এক বিশেষ যানবাহনে উঠি, যা দেখতে ট্যাঙ্কের মতো। এটি আমাকে হিমবাহের একেবারে গভীরে নিয়ে যায়। সেখানে বরফের নিচ থেকে জল গলছে, ঠিক যেন ধ্বংস হওয়া কোনো শহরের আর্তনাদ। এক জায়গায় দাঁড়িয়ে দেখি বরফের গায়ে সূর্যের আলো পড়ে ঝলঝল করছে, ঠিক হীরা পাথরের মতো। বিশাল চাকাযুক্ত এই গাড়ি পাহাড় বরফ বেয়ে নিয়ে যায় অন্য জগতে, যেখানে বাতাস জমে থাকে হিমযুগের কুয়াশায়। এই গলিত জুলি এক বিশাল জলচক্রের অংশ। এখান থেকে গলে যাওয়া পানি কানাডার 3 দিকে বিশ্বের 3টি ভিন্ন মহাসাগরে প্রবাহিত হয়, আটলান্টিক, প্যাসিফিক ও আর্কটিক মহাসাগরে। ভাবা যায়, কোলম্বিয়া আইসফিল্ড হল বিশ্বের অন্যতম বৃহৎ আইসফিল্ড, আর এখান থেকেই প্রবাহিত হয় আথাবাস্কা গ্লেসিয়ার। এখানে দাঁড়ালে আপনি যেন স্পর্শ করতে পারেন তুষারের স্পন্দন। এখান থেকে আপনার চোখে পড়তে পারে অরোরা বোরিয়ালিসও। পরিষ্কার আকাশে একটু আধার নেমে এলেই দেখতে পাবেন উত্তর আকাশে প্রকৃতির রঙের খেলা। চোখ বুজে আমি হাত রাখি ঠান্ডা বরফে। মনে হয় আমি যেন স্পর্শ করছি প্রাচীন পৃথিবীর নাড়ির স্পন্দন, যেখানে হিমযুগের বাতাস এখনও হিমস্রোতের মাঝে শ্বাস নিচ্ছে। বাতাস শুধু ঠান্ডা নয়, থাকে এক ধরনের নীরবতা। এখানে শব্দ নেই, শোনা যায় কেবল পায়ের নিচে কোঁচকে যাওয়া বরফের মৃদু চাপা কান্না। এ যেন এক জমাট সময়, যেখানে স্পন্দন নেই, কিন্তু ইতিহাস জমে আছে স্তরে স্তরে। একটা স্তব্ধ স্মৃতি, যেখানে প্রকৃতি নিজেই একজন নীরব কথক। তবে এখানে শুধু প্রকৃতিই নয়, জড়িয়ে আছে মানুষেরও গল্প। প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন এই গ্লেসিয়ার দেখতে। আবার অনেকে সচেতন হয়ে ফিরে যান, ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভাবতে বাধ্য হন। অনেকে গ্লেসিয়ারকে বিশাল বরফের পাহাড় ভেবে নেন, কিন্তু আদতে এটা একটি ধীর গতির নদী, যা ঢাল বেয়ে নিচে নেমে আসছে, নীরব, ধৈর্যশীল ও অনিবার্য। এটি একটি জীবন্ত নদী, বরফে বাঁধা কিন্তু চলমান, যার প্রতিটি স্তর অতীতের স্মৃতি বহন করে আর ভবিষ্যতের জন্য পাঠ রেখে যায় নিঃশব্দ বার্তার মতো। একটা তথ্য আমাকে নাড়া দেয়, এই গ্লেসিয়ারে একসময় পায়ে হেঁটে ট্রেকিং করা যেত। এখন সেটা বিপজ্জনক, কারণ বরফের নিচে ফাঁপা জায়গা, হঠাৎ ধসের সম্ভাবনা। আমি এক ফাটলের পাশ দিয়ে যাই। এর নিচে অন্ধকার, গভীরতা অজানা। ঠান্ডা বাতাস উঠে আসে নিচ থেকে, যেন পৃথিবীর ভেতর থেকে এক শীতল সতর্ক বার্তা। ঠিক এই ফাটলের মধ্যেই জমে আছে আমাদের পৃথিবীর বিপন্ন ভবিষ্যতের প্রতিচ্ছবি, যে ভেঙে পড়ার আগেই সংকেত দিয়ে যায় নিঃশব্দে। গ্লেসিয়ার ফাটল বা ক্রেভাস কখনো কখনো 100 ফুট গভীর হতে পারে, তাই অনুমোদিত গাইড ছাড়া হিমবাহে চলাফেরা একেবারেই ঝুঁকিপূর্ণ। এখানে সতর্কতা আবশ্যক, কারণ প্রতিটি পা ফেলাই হতে পারে নতুন এক অজানা পরীক্ষার মুখোমুখি হওয়া। যেসব গাইড প্রতিদিন এই বরফে পা ফেলেন, তারা বলেন এই গ্লেসিয়ার বদলায় প্রতিদিন। এটা চলমান ইতিহাস।
এই হিমবাহ আজ শুধু পর্যটনের স্থান নয়, বরং ক্লাইমেট এমার্জেন্সির এক জীবন্ত প্রামাণ্যচিত্র, যা প্রতিদিনের গলনে পৃথিবীর ভবিষ্যতের দিকে আমাদের তাকিয়ে থাকতে বাধ্য করে। বরফের প্রতিফলনে চারপাশ সাদা হয়ে ঝকঝক করে। আপনি যদি সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এখানে থাকেন, তাহলে দেখতে পাবেন এক গোলাপি বরফ জগৎ। দূরে দেখি ছোট ছোট দল আইস এক্সপ্লোরার গাড়িতে উঠে যাচ্ছে, তাদের চোখে মুখে উত্তেজনা। অথচ আমার মনে হচ্ছে এই যাত্রা যেন প্রকৃতির কাছে আত্মসমর্পণ, অথচ তাতে যেন হাজার বছরের কাহিনী মিশে আছে। আথাবাস্কা গ্লেসিয়ার যেন আমাদের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, তোমরা কি রক্ষা করবে আমাকে, নাকি আমিও চলে যাব আর্কটিক বরফ চূড়ার মতো হারিয়ে? যদি আমরা আজ না জাগি, তাহলে হয়তো এই হিমবাহ একদিন থাকবে কেবল ইতিহাসের পাতায়, কিংবা কার্টুন বইয়ে আঁকা কোনো জমজমাট তুষার জগতে। তখন হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভাববে, এই বরফ কি আদৌ কখনো ছিল, নাকি এটা শুধুই কোনো কল্পনার গল্প? আপনি যদি একদিন আথাবাস্কা গ্লেসিয়ারের এই শান্ত হিমবাহের বুকে দাঁড়াতে পারেন, চোখ বুজে একবার শুনে দেখবেন পৃথিবী কাঁদছে নিঃশব্দে। বরফ গলে সেই অশ্রু আজও নদী হয়ে বয়ে চলে। হয়তো কয়েক দশক পর এই হিমবাহ থাকবে শুধু বইয়ের পাতায় কিংবা পুরনো ফটোর অ্যালবামে। আমার এই সফর শেষ হলেও আথাবাস্কা গ্লেসিয়ারের বার্তাটি রয়ে গেল হৃদয়ে। প্রোটেক্ট হোয়াট স্টিল ব্রিথস, ইভেন ইফ ইটস ফ্রোজেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও কন্টেন্টটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নিশ্চয়ই আমার দেখা হবে অন্য কোনো ভ্রমণে, অন্য কোনো আঙ্গিকে। সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশা করি।